কথা বলার সময় মুখে গন্ধ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ঐশী, কনসালটেন্ট লেজার ডেন্টাল। অনেকে মনে করে থাকেন মুখের গন্ধ পেটের সমস্যার জন্য হয়ে থাকে, কিন্তু 80 to 90% ক্ষেত্রে সমস্যা আমাদের মুখের ভেতরেই থাকে। মুখে গন্ধ হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কিছু ডেন্টাল কারণ থাকে, যেমন প্লাক ও টার্টার। আমরা খাওয়ার পর দাঁতে খাবারের কণা জমে, ঠিকমতো ব্রাশ না করলে ব্যাকটেরিয়া জমে প্লাক তৈরি করে। এই ব্যাকটেরিয়া সালফার গ্যাস তৈরি করে, এই গ্যাস থেকে বাজে গন্ধ হয়। দাঁতের মাড়ির রোগ, মাড়ি ফুলে যাওয়া, ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত পড়া, নড়বড়ে দাঁত, এগুলো থাকলে গন্ধ হবেই, কারণ মাড়ির ভেতরে পুঁজ ও ব্যাকটেরিয়া জমে। ক্যাভিটি, দাঁতে ক্যাভিটি থাকলে সেখানে খাবার জমে মুখে গন্ধ হতে পারে। জিহ্বা পরিষ্কার না করা, অনেকে দিনে 2 বার ব্রাশ করেন কিন্তু জিহ্বা পরিষ্কার করেন না, টাং সারফেসে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। ড্রাই মাউথ বা মুখে লালা কম হওয়া, পানি কম খাওয়া, সারাদিন কথা বলা, রোজা বা কিছু ওষুধের কারণে লালা কমে গেলে মুখে গন্ধ বাড়তে পারে। তবে সমস্যা সবসময় দাঁতের হয় না। দাঁত ঠিক থাকার পরও যদি মুখে গন্ধ বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা অন্য কিছু কারণ ভেবে থাকি, যেমন টনসিল স্টোন, সাইনোসাইটিস, স্মোকিং, অ্যাসিডিটি, ডায়াবেটিস। তাই মাউথ ফ্রেশনার বা এলাচ খেয়ে এটাকে ঢেকে রাখা সমাধান না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, কি করলে এটা ঠিক হবে। 6 মাসে একবার স্কেলিং এবং পলিশিং, দিনে 2 বার সঠিক নিয়মে 2 মিনিট ব্রাশ, প্রতিদিন টাং ক্লিনার ব্যবহার করা, রাতে ব্রাশ না করে কখনো ঘুমাবেন না, ডেন্টাল ফ্লস ব্যবহার করা এবং প্রচুর পানি খাওয়া, স্মোকিং হ্যাবিট থাকলে অ্যাভয়েড করা। মুখে গন্ধ কোনো লজ্জার বিষয় না, কিন্তু চিকিৎসা না করাটাই বড় সমস্যা। আপনি যদি লম্বা সময় মুখে গন্ধের সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা ডেন্টাল চেক আপ করা খুবই জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে খুব সহজেই এটা ঠিক হয়ে যায়। ডেন্টাল চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন লেজার ডেন্টালে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে জানান যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।